একজন হাফেজে কোরআনের চাইতে বেশি আর কেউ পড়তে পারবে নাকি? তবে এখানে একটা ভালো কথা জানা রাখা চাই, এমন না যে ছেলে কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর বড় মাকামে চলে যাবে, বাপ মা নিচে থেকে যাবে, ব্যাপারটা তা না। নবীজি বলেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি সৎ কাজের রাস্তা দেখায়, সৎ কাজ করে মানুষ যে ফজিলত পায়, আল্লাহ পাক তাকেও সেই ফজিলত দান করেন। বাপ মা কোরআন অত পড়তে পারে না, কিন্তু সন্তানটারে তো কোরআনওয়ালা সন্তান বানাইছে। এই কারণে সন্তান যত বড় মাকামে যাবে, বাপ মাকেও আল্লাহ পাক সাথে সাথে ওই বড় মাকাম দান করবেন। কোরআনওয়ালার আব্বা আম্মাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক জোড়া জামা পরিধান করাবেন। নবীজি বলেন লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, এ জামা দুইটা এত দামি হবে, সারা দুনিয়া বিক্রি করলেও এর এক জোড়া জামা কেনা যায় না। কোরআনওয়ালার আব্বা আম্মা বলবে লিমা কুসিনা হাযা, আমাদেরকে কেন এত দামি জামা পরিধান করানো হলো? তখন তাদেরকে জানিয়ে দেওয়া হবে বি আখদি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তান যে কোরআন গ্রহণ করেছিল, এজন্য আজকে আল্লাহ পাক তোমাদেরকে এই মর্যাদা দিয়েছেন। মুসলমান, আমরা যারা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তারা যেন সন্তানদেরকে অবশ্যই কোরআনে কারিম শিক্ষা দেই। এর চাইতে বড় বান্ধব আর খুঁজে পাবেন না। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। আজ আমরা অনেক জায়গায় যখন বয়ানে যাই, মাহফিলে যাই, মানুষ বলে হুজুর আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কথা বলেন, আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কথা বলেন। আজকেও যখন আমি আপনাদের মাহফিলে আসতেছি, গাড়িতে থেকে থাকা অবস্থায় ফোন দিছি, কালিয়ায় মাহফিল, কালিয়াওয়ালারা বলে হুজুর আমরা কালিয়া থেকে ফোন দিছি। কি ব্যাপার বলেন? বলে যে আমাদের ওখানে তো আপনার মাহফিল 6 তারিখে, আপনি এখানে আসলে আব্বা আম্মার খেদমতের ব্যাপারে বয়ান করবেন, আর স্বামী স্ত্রীর কি হক আছে এ ব্যাপারে আপনি বয়ান করবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আব্বা আম্মার খেদমত, আব্বা আম্মার হকের ব্যাপারে মানুষ কথা বলতে বলে। আব্বা আম্মার উপর, আব্বা আম্মার সন্তানের উপরে সর্বমোট 14টা হক আছে। কয়টা হক বলেন? একটু জোরে বলেন, কয়টা হক আছে? আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে 7টা হক থাকে। আব্বা আম্মা মারা গেলেও 7টা হক থাকে। আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে যেই 7টা হক থাকে, 1 নম্বরের হক, সন্তান আব্বা আম্মাকে মহব্বত করবে। নাম্বার 2, সন্তান আব্বা আম্মাকে সম্মান করবে। নাম্বার 3, সন্তান আব্বা আম্মার কথা মেনে চলবে। নাম্বার 4, সন্তান আব্বা আম্মার খেদমত করবে। নাম্বার 5, সন্তান আব্বা আম্মার প্রয়োজন পুরা করবে। নাম্বার 6, সন্তান আব্বা আম্মার আরাম আয়েশের ফিকির করবে। নাম্বার 7, সন্তান যদি চাকরি বাদার সুবাদে অথবা অন্য কোনো কারণে বাড়ির থেকে দূরে থাকে, মাঝে মাঝে সে সন্তান আব্বা আম্মাকে দেখে যাবে। আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে এই 7টা হক থাকে। আব্বা আম্মা মারা গেলেও সন্তানের উপরে 7টা হক থাকে। নাম্বার 1, সন্তান আব্বা আম্মার মাগফিরাতের জন্য দোয়া করবে। নাম্বার 2, সন্তান আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করবে। নাম্বার 3, আব্বা আম্মা যদি কোনো ঋণ থেকে থাকে সন্তান তা পরিশোধ করবে। নাম্বার 4, আব্বা আম্মার বৈধ ওসিয়ত পূরণ করবে। নাম্বার 5, আব্বা আম্মার প্রিয়জন মহব্বতের মানুষ যারা দুনিয়াতে বেঁচে আছে, সন্তান তাদের সাথে ভালো ব্যবহার করবে। নাম্বার 6, আব্বা আম্মার প্রিয়জন মহব্বতের মানুষ যারা দুনিয়াতে বেঁচে আছে, সন্তান মাঝে মাঝে তাদেরকে কিছু হাদিয়া তোহফা দিবে। আব্বা বেঁচে নাই কিন্তু চাচা যান বেঁচে আছেন, সন্তান মাঝে মাঝে চাচাকে কিছু হাদিয়া দিবে। মা বেঁচে নাই, খালা বেঁচে আছেন, মাঝে মাঝে খালাকে কিছু হাদিয়া তোহফা দিবে। মরা বাপ মায়ের 7 নম্বরের হক হলো শুধু দূর থেকে দোয়া করলে হবে না, মাঝে মাঝে আব্বা আম্মার কবরের
কাছে যে তাদের কবর জিয়ারত করা লাগবে। সন্তানের উপরে আব্বা আম্মার সর্বমোটেই 14টা হক আছে। যে সন্তান তার বাপ মায়ের উপরে, তার উপরে তার বাপ মার যে 14টা হক আছে, এগুলো ঠিক মতো আদায় করবে। আল্লাহ পাক ওই সন্তানকে তার বাপ মায়ের অনুগত সন্তান ছিল বলে গণ্য করে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এখন আব্বা আম্মার যেমন সন্তানের উপরে হক আছে, ওই রকম ভাবে সন্তানের কি বাপ মার উপরে কোনো হক নাই? সন্তানেরও কিন্তু বাপ মার উপরে হক আছে, আছে না নাই বলে? খালি কি বাপ মারই সন্তানের উপরে হক, সন্তানের কোনো হক নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক তার ছেলেরে ধরে নিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, আমার এই ছেলেটাকে আপনি একটু বোঝানো যেন আমার খেদমত করে। ও আমার কথা শোনে না, আমার খেদমত করে না। খলিফাতুল মুসলিমিন ছেলেটাকে বললেন, এই তোমার আব্বা তোমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, অভিযোগ কি ঠিক আছে? ছেলেটা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেব, তবে আপনার কাছে আমার আগে একটা প্রশ্ন আছে। আপনি আমাকে বলেন, আমার আব্বার যেমন আমার উপরে হক আছে, আমার কি কোনো হক আমার আব্বার উপরে আছে কিনা? খলিফাতুল মুসলিমিন তখন 3টা হকের কথা বললেন। হক তো আরো আছে। খলিফাতুল মুসলিমিন বললেন, হ্যাঁ, একজন সন্তানের তার বাপের উপরে অনেক হক আছে। 1 নম্বরের হক হলো আইয়ুসিনা উম্মাহু। একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায়, তার ভিতরে 1 নম্বরের পাওনা হলো ভালো একটা মা। 1 নম্বরের পাওনা কি বলেন? একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায়, তার ভিতরে 1 নম্বরের পাওনা কি বলেন? ভালো একটা মা। কারণ যে মা ভালো, ওই মায়ের সন্তানদের জন্য ভালো হওয়া সহজ। যে মা মসজিদে আজান হয়ে গেলে নামাজে দাঁড়ায় যায়, ওই মায়ের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখবেন মায়ের সাথে নামাজে দাঁড়ায়। কখনো বা মায়ের ডানে, কখনো বা মায়ের বামে, কখনো বা মায়ের সামনে, কখনো বা মা সেজদায় গেছে, ও বাচ্চা মার ঘাড়ের উপরে উঠে ঘোড়া চালায়। ও যতই ঘোড়া চালাক না কেন, ওরও কোনো পাপ হবে না, ওর মারও কোনো পাপ হবে না। কিন্তু ওর মাকে নামাজ পড়তে দেখতে দেখতে একদিন ঠিকইও নামাজি হবে। কথা বলেন? কিন্তু মা যদি নামাজি না হয়, মা যদি দিনদার না হয়, তো ওই সন্তানের জন্য দিনদার হওয়া বড় কঠিন। খলিফাতুল মুসলিমিন বললেন, একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায়, তার ভিতরে 1 নম্বরের পাওনা হলো আইয়ুহসিনা উম্মাহু। বাপ যেন তার সন্তানকে ভালো একটা মায়ের ব্যবস্থা করে দেয়। আমার এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন, আমি আর আপনি যদি আমরা আমাদের সন্তানদের 1 নম্বরের হকটা আদায় করতে চাই, তাহলে আমাদের সে প্রস্তুতি কি নিতে হবে? বিয়ের পরে না বিয়ের আগে? বিয়ের পরে না আগে? বলেন আগে। এই জন্য বিয়ে করলেও হিসাব করে বিয়ে করতে হবে। যারা যুবক ভাইয়েরা মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বসা আছেন, একটু চিন্তা ভাবনা করে বিয়ে করেন। যারে ভান তারে বিয়ে করেন না। কাউরে দেখে খাতির হয়ে গেছে, এখন তারে ছাড়া বলে বাঁচবেই না। তারে ছাড়া যদি না বাঁচেন, আপনি বুঝে শুনে যদি দিনদার মেয়ে দেখে বিয়ে না করেন, তো আপনার সন্তানের হক আপনি নষ্ট করবেন। এই জন্য বিবাহ শাদী করার ক্ষেত্রেও নবীজির দিক নির্দেশনা আছে, জেনে সেইভাবে দিনদার মেয়ে দেখে বিবাহ করবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায়, খলিফাতুল মুসলিমিন বললেন 2 নম্বরের পাওনা হলো ওয়া আইয়ুহসিনা ইসমাহু। সন্তানের যখন জন্ম হবে, 7ম দিনে ইসলামী অর্থবহ ভালো একটা নাম রাখতে হবে। নামের একটা প্রভাব আছে। ভালো নাম হইলে ভালো প্রভাব পড়ে, মন্দ নাম হইলে মন্দ প্রভাব পড়ে। বুখারী শরীফে হাদিস আছে, নবীজির কাছে এক লোক আসলো। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? লোকটা বলে, আমার নাম হাজান। হাজান শব্দের অর্থ হলো দুঃখ, কষ্ট। নবীজি তাকে বললেন, তোমার নামের তো অর্থ ভালো না, নামটা বদলায় ফেলো। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এ নামটা আমার বাপ দাদা রাখছে, আমি বদলাবো না। ওই নাম বদলায় নেই।
ওনার পরবর্তী বংশধররা বলেছেন যে আমার পরদাদা, আমাদের পরদাদা নাম না বদলায় যে কি ভুল করছেন, ওনার নামের অর্থের ভিতরে দুঃখ কষ্ট আছে, যে কারণে আমাদের গোষ্ঠীর থেকে কোনোদিন দুঃখ কষ্ট ছাড়ালো না। বংশের উপরের একজনের নামের ভিতরে দুঃখ কষ্ট আছে, ওই প্রভাবে গোষ্ঠীর লোকজন ধরে সবাই দুঃখে কষ্টে জীবন চালায়। বুখারী শরীফে হাদিস। এজন্য নাম যদি ভালো হয় সন্তানের উপর প্রভাব ভালো পড়বে। একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায়, একটা পাওনা হলো আইয়ুহসিনা ইসমাহু, বাপ তার সন্তানকে ভালো একটা ইসলামী নাম উপহার দিবে। তৃতীয় নম্বরের একটা পাওনা হলো ওয়াইয়ুআল্লিমাহুল কুরআন, সন্তান যখন কোরআন শিক্ষার বয়সে পৌঁছাবে তখন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে, কোরআন শিক্ষা দেওয়া লাগবে। এই কথাটা বলার জন্যই আমি এই কথা, এর আগের কথাগুলো আনছি। সন্তানকে জন্ম দিয়েছি, শুধু খাওয়ালাম পড়ালাম এখানেই শেষ নয়, সন্তানের ব্যাপারে আমাদের অনেক জিম্মাদারি আছে। তার ভিতরে একটা জিম্মাদারি হলো আমরা যেন আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেই। সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেই, এ সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, মালিক রে আমরা তো আমাদের অভিভাবকদের অনুসরণ করতাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। আমার আব্বা আম্মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয় নাই। আল্লাহ, যে কারণে আজকে আমি জাহান্নামী, আপনি আমাকে যত শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই। তবে যেই বাপ মা, যে অভিভাবকের কারণে আমি জাহান্নামী হলাম, তাদের বিরুদ্ধে আপনার কাছে আমার মামলা। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা, মালিক রে যে অভিভাবকের কারণে আমি জাহান্নামী হলাম, এই অভিভাবকরে আপনি ডবল শাস্তি দেবেন। নাউজুবিল্লাহ বলেন। ছেলে মেয়ে কোরআন না শিখাইলে কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ, এই বাপ মার কারণে আমি জাহান্নামী হয়েছি, এই বাপ মারে আপনি ডবল শাস্তি দেবেন। ওয়ালা আনহুম লানান কাবীরা, আর এই অভিভাবকরে আপনি আপনার রহমতের থেকে দূরে সরায় দিবেন। এজন্য মুসলমান সন্তানকে কোরআন যদি আমরা শিক্ষা না দেই, যে সন্তানকে এত আদর করে লালন পালন করে বড় করতেছেন, ওই সন্তান কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দিবে, আটকে যাবেন ওই আহকামুল হাকিমিনের আদালতে। আর আখিরাতের ধরা খাবেন সেটা তো পরে, দুনিয়াতেও আপনি অনেক লসের ভিতরে পড়বেন। আপনি যেদিন মারা যাবেন, তো আপনার মৃত্যুর কথা শুনে আপনার জানাজার নামাজ পড়ার জন্য এলাকার লোকজন আসবে। তো লোকটার জানাজা পড়ার জন্য যত মানুষ আসছে, তার ভিতরে তার ওই সন্তানটাও আসছে, যারে বাপ কোরআন শিখায় নাই। বাপকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার মুহূর্তে বাপের জানাজায় কি দোয়াটা পড়তে হবে তাও সে জানে না। জানাজায় তো আর জোরে দোয়া পড়া লাগে না, আস্তে পড়তে হয়। আব্বা দুনিয়ার থেকে কবরে যাবে, মা দুনিয়া ছেড়ে কবরে যাবে, সন্তান বাপ মার জানাজার নামাজ পড়তে দাঁড়াইছে, কিন্তু কি দোয়াটা করবে তার বাপ মার জন্য এ দোয়াটাও জানে না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই বলেন? একদম বোবাটাইর মতো খানিক দাঁড়ায় থেকে চলে আসছে, আল্লাহকে কিছুই বলতে পারলো না তার বাপ মার জন্য। এ সন্তান যে তার বাপের জানাজায় ফাঁকি দেয়, এখানে কি খালি সন্তানেরই দোষ না বাপ মারও কিছু দোষ আছে? আমাদের এই মাদ্রাসার যে ছোট বাচ্চারা আছে, মক্তব নাজেরায় যারা পড়ে, এই মাসুম বাচ্চাগুলো আমাদের সামনে যারা বসে আছে, আলহামদুলিল্লাহ এর প্রত্যেকটা বাচ্চা জুমার নামাজ পড়াইতে পারে, অথচ নাবালেগ বাচ্চা জানাজার নামাজও পড়াইতে পারে। জানাজাটা যদি প্রাপ্ত বয়স্ক মানুষের হয়, দোয়াটা কি তাও তারা জানে। জানাজা যদি ছোট বাচ্চার হয়, ছোট বাচ্চাটা যদি ছেলে হয় কোন দোয়া পড়তে হবে তাও জানে। আর ছোট বাচ্চাটা যদি মেয়ে হয় কোন দোয়া পড়তে হবে তাও তারা জানে। জানে না বলেন?
এই মক্তবে নাজেরায় কিরাতখানার থেকে আপনার বাচ্চা শিখে যাইতে পারবে। আপনি যদি আপনার বাচ্চাকে বড় আলেম বানাইতে নাও পারেন, যদি এই প্রাথমিক শিক্ষাটা দিতে পারেন কোরআনের, তো শেষ বিদায়ের দিন আর আপনার ফাঁকিতে পড়া লাগবে না। আপনি যেদিন চলে যাবেন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। আপনার সন্তান দিল খুলে আপনার জন্য জানাজার নামাজে দোয়া করতে পারবে। অন্য যে কোনো মানুষ আপনার জানাজার নামাজ পড়াইলে তার অন্তরে তো আপনার প্রতি অত ব্যথা নাই। আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ানোর জন্য দাঁড়ায়, তার সারা জীবনের কথা মনে পড়বে। আমার আব্বা আমাকে কত ভালোবাসত, আমার আব্বা আমাকে কত আদর করেছেন, আমার মা আমাকে কত সোহাগ করেছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন। ওই যে সারা জীবনের চিত্র তার চোখের সামনে ভেসে উঠবে, আর ওর দিল থেকে যে এক দরদ নিয়ে আর ব্যথা নিয়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়াটা করবে, ওই দোয়া পৃথিবীর আর কেউ করতে পারবে না। মুসলমানের জন্য সন্তানকে কোরআন শিখাবো, তো এরা সিনে ভাই ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের জীবনের ভালো চাই, তাহলে যেন আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাই। সন্তানের ভবিষ্যৎ যদি ভালো চাই, তাহলে যেন আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেই। যদি সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারি, সন্তানেরও নসিব ভালো, আমাদেরও নসিব ভালো হবে। মুসলমান কোরআনের এত সুন্দর মাদ্রাসা আপনার এলাকায় হয়েছে, এজন্য এই অঞ্চলের যত মানুষ আছেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসাটা এই অঞ্চলের ভিতরে নাম করা মাদ্রাসা। আপনার সন্তানকে আপনি এ মাদ্রাসায় পড়াবেন এবং আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন, কোরআনওয়ালা বানাবেন। সন্তান যদি কোরআনওয়ালা হয়, আপনি যদি কোরআনওয়ালার বাপ হয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনি যদি কোরআনওয়ালার মা হয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার নসিব বড় ভালো হবে। এলাকার আরো আমরা যারা রয়েছি, আমাদের যাদের ছেলে পেলে নাই, আমরা তো আর ছেলে পেলেদেরকে পড়ার জন্য দিতে পারতেছি। এ কোরআনের মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখব। আমরা তো সবাই আলেম হতে পারি নাই, আমরা তো সবাই হাফেজে কোরআন হতে পারি নাই, কিন্তু আমরা চাইলে আমরা সকলে কোরআনের সহযোগী হইতে পারি। এ মাদ্রাসার বোর্ডিংয়ে অনেক খরচ, অনেক খরচ, এত ছাত্র পড়াশোনা করে। আপনারা বুঝেন না, আমরা প্রত্যেকে একটা পরিবার চালাই, 5 জন 6 জন সদস্যের একটা পরিবার আমাদের। তাই সংসারটা চালাইতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাইতেছি, অনেকের সংসারে দিনা হয়ে যাইতেছে। আর এত বড় পরিবারটা চালাইতে গেলে কত বড় চাপ থাকে। এ পরিবারটা চালানোর জন্য আমরা এলাকাবাসী যারা আছি, আমাদের দায়িত্ব মাদ্রাসার কখন কি দরকার, এ ছাত্রদের কখন কি দরকার, বোর্ডিংয়ে কখন চাউলের দরকার, কখন ডাউলের দরকার, কখন তেলের দরকার, কখন টাকার দরকার, কখন পয়সার দরকার, কখন ভবনের কোন জিনিসের দরকার, এটা এলাকার ভিতরে আমরা যারা আছি এটা আমাদের দেখার দায়িত্ব আছে। আমরা যদি এটিকে লক্ষ্য রাখতে পারি, নবীজি বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধু 3টা দরজা মানুষের খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ার দরজা খোলা থাকে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, মানুষ যদি নেক সন্তান দুনিয়ায় রেখে যায় ওই দরজাটা খোলা থাকে। আও ইলমিন ইউনতাফাউ বি, মানুষ যদি এলেমের কোনো লাইন খুলে যায় তো ওই দরজাও খোলা থাকে। মোট 3টা দরজা খোলা থাকে। মরে গেলে আমি যত বড় আলেম হই আর আপনি যত বড় আলেম হন, আপনি কিন্তু মরে গেলে আর কেউ কোনো আমল করতে পারবেন। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ 3টা দরজা খোলা রাখছেন, সেই 3 দরজা দিয়ে আমাদের কবরে সব পৌঁছাবে। আলহামদুলিল্লাহ, ওই 3টা দরজার 3টা দরজা আপনাদের মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ বলে। আপনি চাইলে সদকায়ে জারিয়া এখানে করতে পারেন, আপনি চাইলে আপনার সন্তানকে এখানে পড়ায়া নেক সন্তান বানায়া দুনিয়ায় রেখে যাইতে পারেন। আপনি চাইলে এলেমের বাগিচার
সহযোগিতা করে, আপনি আপনার এই এলেমের বাগিচার সহযোগিতা করে এলেমের ধারায় আপনার কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করতে পারেন। এজন্য এই মাদ্রাসার দিকে আমরা সবাই খেয়াল রাখবো। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? নবীজি বলেন, মান জালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে জীবন চালাবে, নিজে কোরআন শিক্ষা করবে, সন্তানদেরকে কোরআন শিখাবে, কোরআনের উপরে আমল করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করবে, নবীজি বলেন এ কোরআন কিয়ামতের ময়দানে তাদেরকে মহব্বতের সাথে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি আমরা মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, কোরআন সামনে নিয়ে যদি জীবন চালাইতে পারি, তো কোরআন আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেবে। নবীজি বলেন, ওয়ামান জালাল কুরআনা খালফা যাহরিহি সাকাহু ইলান নার। আর যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআন নিজে পড়ে না, সন্তানদেরকে কোরআন শেখায় না, কোরআন মহব্বত করে না, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে না, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করে না, বরং দুশ্মনী রাখে। কোরআনের প্রতিষ্ঠানের সাথে কি রাখে বলেন? দুশ্মনী রাখে, হিংসায় ভিতরে জ্বলে। আর আসল মানুষ যারা, এরা কোনোদিন কোরআনের প্রতিষ্ঠান হইলে হিংসায় জ্বলতে পারে না, বরং এরা আরো খুশি হবে। যত কোরআনের মাদ্রাসা হবে ততই এলাকার ভিতরে রহমত নাজিল হবে। কথা বলেন? যে বাজারে দোকান বেশি ওই বাজারে বেচা কিনা বেশি, যে বাজারে দোকান বেশি ওই বাজারে কি বলেন? বেচা কিনা বেশি। যত মাদ্রাসা হবে তত আল্লাহ পাক এলাকার ভিতরে রহমত নাজিল করবেন। আপনার এলাকার এই সুনামধন্য মাদ্রাসা, এ মাদ্রাসা দিলের ভিতরে মহব্বত আনেন। খবরদার খবরদার, কখনো জানো এমন কোনো কথা জবান দিয়ে বের না হয় যে কথার দ্বারা এ প্রতিষ্ঠানের ক্ষতি হবে। যদি কোনো ক্ষতি হয় তাহলে আখেরাতে দশা কি হবে আপনার? নবীজি বলেন, ওয়ামান জালাল কুরআনা খালফা যাহরিহি। যে ব্যক্তি কোরআনকে তার পিছনে ফেলে রাখবে, কোরআন নিজেও পড়ে না, সন্তানদেরকেও পড়ায় না, কোরআনকে মহব্বত করে না, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করে না, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে না, নবীজি বলেন সাকাহু ইলান নার। এ কোরআন তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এ কোরআন তাদেরকে জাহান্নামে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে।